দর্শক সি ভয়েস 24 এর ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি এখন চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এর পেছনেই পুলিশের একটি প্রিজন ভ্যান এবং তার পিছনে একটি এপিসি আছে। আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি যেটি ছিল, তারা 9 দফা দাবিতে মূলত চট্টগ্রামের প্রেস ক্লাবে তাদের একটি বিক্ষোভ কর্মসূচির তারা স্থান নির্ধারণ করে এবং তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই চট্টগ্রাম প্রেস ক্লাবে তাদের কর্মসূচিটি ঠিক বিকেল 3টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বিকেল 3টা পেরিয়ে এখন 3টা 22 মিনিট আমরা কোনো আন্দোলনকারীদের চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় আমরা দেখতে পাইনি এবং পুরো প্রেস ক্লাব এলাকাটাই আসলে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে। তারা কঠোর অবস্থানের মাধ্যমে আসলে এই চট্টগ্রামের প্রেস ক্লাব এলাকায় তারা তাদের নিয়ন্ত্রণ রেখেছে এবং আন্দোলনকারীরা আসলে এই চট্টগ্রামের প্রেস ক্লাব এলাকায় তারা এখানে কোনো ধরনের অবস্থান আমরা দেখিনি। এখন 3টা পেরিয়ে 3টা 23 মিনিট, এই 23 মিনিট অতিবাহিত হওয়ার পরও কোনো আন্দোলনকারীকে আমরা এই চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় দেখিনি, তাদের কোনো অবস্থান আমরা দেখিনি। আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের অবস্থানের কথা শুনেছি, তবে তাদের নির্দিষ্ট কোনো আসলে তাদের অবস্থান সম্পর্কে আমরা আসলে জানতে পারিনি। কিন্তু তার কিছুক্ষণ পরে ঠিক 5 থেকে 7 মিনিট আগে আমরা যেটি শুনেছি যে আন্দোলনকারীরা চট্টগ্রামের প্রেস ক্লাবের পরিবর্তে তারা চেরাগি পাহাড় মোড় এলাকায় এসে তাদের কর্মসূচি শুরু করবেন। তবে পুলিশের তৎপরতায় এই চেরাগি পাহাড় মোড় এলাকাটিও এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। এখানে কোনো আন্দোলনকারীরা আসলে অবস্থান নেননি, আমরা যতটুকু এসে দেখেছি। তাদের কর্মসূচি পরিবর্তন এবং প্রথমে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকা এবং পরবর্তীতে তারা এই চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকার কথা বললেও আসলে তারা এই চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকায় এসে আসলে তারা কোনো ধরনের অবস্থান নেননি। তবে পুলিশের এখানে সতর্ক অবস্থান আমরা দেখেছি যে এখানে পুলিশের সদস্যরা তারা এসে সতর্ক অবস্থানে আছেন, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন এবং তাদের যে সাজোয়া যান সেগুলো আসলে এই চেরাগি পাহাড় মোড় এলাকায় এখন অবস্থান করছে। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিষয়ে জানায়নি যে আসলে তারা আন্দোলনকারীদের এই কর্মসূচি করতে দিবে নাকি বাধা দিবে, সে ধরনের কোনো কিছু এখনো জানানো হয়নি। ইতোমধ্যে পুলিশ তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যে কোনো ধরনের নাশকতা এবং সহিংস কর্মকাণ্ড প্রতিহত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা তৎপর আছে এবং তাদের সব ধরনের প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন। এখানে পুলিশের সাজোয়া যান আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, এই কর্মসূচিতে আসা এবং কর্মসূচি শুরুর আগেই একজন আন্দোলনকারী যিনি 9 দফা দাবিতে এখানে বিক্ষোভ সমাবেশে এখানে এসেছেন, এরকম একজনকে ইতোমধ্যে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তাকে আটক করা হয়েছে এবং এই প্রিজন ভ্যানেই তিনি আছেন। যে ব্যক্তি আসলে এই আন্দোলনে এসে ইতিমধ্যে আটক হয়েছেন তার নাম মোহাম্মদ ইমন। তিনি চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 5ম সেমিস্টারের শিক্ষার্থী। তাকে ইতিমধ্যে এখানে আটক করে প্রিজন ভ্যানে রাখা হয়েছে। এছাড়া এখানে পুরো এলাকাটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং বেশ কিছু শিক্ষার্থী যা আমরা দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু শিক্ষার্থী এসেছে, তারা কথা বলছেন। তারা ডিবি অফিসার থেকে যে কথাটা বলতেছে ওটা আমরা মানি না। তারা অস্ত্রের মুখে জিম্মি হয়ে বলতেছে, আমরা অস্ত্রের মুখে জিম্মি কোনো কিছু আমরা মানি না। তাদেরকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হোক। মা বাবার কাছে সন্তান নিরাপদ, ডিবি অফিসে আমাদের ভাইরা নিরাপদ না। আমাদের কাছে আমাদের ভাইরা নিরাপদ। ওনাদেরকে বেরোয় ছেড়ে দিতে বলেন, আমরা মেনে নিব। আপনার নাম কি? নাদিয়া। দর্শক আপনারা দেখছিলেন যে এখানে কয়েকজন ছাত্রী তারা এসেছেন এই আন্দোলনে সমর্থনে, তবে তারা আসলে এই এলাকায় এখন ত্যাগ করছেন এবং
একটা আমরা দেখছি এখানে কয়েকজন শিক্ষার্থী যারা এসেছেন আন্দোলনের সমর্থনে, তবে তারা এই এলাকা ছেড়ে দিচ্ছেন এবং প্রথম থেকে আন্দোলন ছিলেন এরকম একজনের সাথে এখন কথা বলা হচ্ছে। আমাদের যে দাবিটা মেনে নিয়েছে, আমাদের ভাইদের বিচারটা কে করবে? আমাদের ভাইয়ের বিচার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের কর্মসূচি ছিল প্রেস ক্লাবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আসার আগে এখানে পুলিশ, বিজিবি সবাই নেমে গেছে। ওনারা নানাভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছে, তারপর ব্যাগ চেক করছে, মোবাইল চেক করার চেষ্টা করছে যে আমরা কোথায় কি করছি না করছি। নানাভাবে ওনারা কোনোভাবে আমাদেরকে একসাথে হতে দিচ্ছে না। তো আমরা ট্রাই করে যাচ্ছি যে লাস্ট পর্যন্ত যে আমরা করতে পারি কিনা। আমার নাম শ্রাবণী, মহিলা কলেজ অনার্স। দর্শক, এখানে একজন আন্দোলনরত শিক্ষার্থী কথা বলছিলেন যে তাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে তাদের যে ভেন্যুটি নির্ধারিত ছিল সেখানে তারা অবস্থান নিতে পারছেন না। তারা অবস্থান নিতে না পারায় মূলত এই শিক্ষার্থীরা তারা দর্শক, আপনারা দেখছেন বর্তমানে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকার পরিস্থিতি আপনারা দেখছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তবে শিক্ষার্থীদের আসলে কোনো শক্ত অবস্থান এখানে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর পর 2-3 জন করে শিক্ষার্থী আসছেন, তারা আসলে এই এলাকা ছেড়ে আবার চলে যাচ্ছেন। এখানে মূলত আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই চোখে পড়ার মতো। পুরো এলাকা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে পুরো চেরাগি পাহাড় মোড় এলাকাটি আসলে চেরাগি মোড় যেটিকে আমরা বলি সেটি একদম খালি, যানবাহনের চাপও অনেকটা কম আসলে এই এলাকা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে আছেন। আমরা গণমাধ্যম কর্মীদেরও দেখতে পাচ্ছি, এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন আসলে কি হতে যাচ্ছে। উৎকণ্ঠা কাজ করছে যে পরিস্থিতি। দর্শক, আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছেন, নারী শিক্ষার্থী। তারা এসে এখানে সড়কের একপাশে অবস্থান নিয়েছেন, আমরা যেটি দেখছি। মানে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আসলে এই প্লাকার্ড হাতে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছেন। দর্শক, আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে তারা এসে সড়কের পাশে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। তাদের হাতে প্লাকার্ড দেখতে পাচ্ছি আমরা। যারা দাঁড়িয়েছেন এরা অধিকাংশই নারী শিক্ষার্থী। ছাত্রীদের অবস্থান আমরা দেখছি, তাদের পেছনে ছাত্ররা অবস্থান করছেন। তারা তাদের হাতে প্ল্যাকার্ড গুলো মেলে ধরছেন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছি যে স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে একটি মিছিল এখানে এসেছে। একদিকে শিক্ষার্থীদের অবস্থান, অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের একটি কর্মসূচি আমরা দেখছি। তারা এখানে এসে মিছিল স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী এখানে এসে স্লোগান দিচ্ছেন। একটা বিষয় আপনার জানিয়ে রাখতে চাই, এখানে
শিক্ষার্থীরা এক পাশে আছে এবং আর এক পাশে আসলে এই আওয়ামী লীগ নেতারা তারা অবস্থান নিয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছেন এবং পাশাপাশি আন্দোলনকারীরা যারা আছেন তারা প্লাকার্ড হাতে এখানে এসে দাঁড়িয়েছিলেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা প্লাকার্ডগুলো ছিনিয়ে নিয়েছেন শিক্ষার্থীদের হাত থেকে, ছাত্রীদের হাত থেকে প্লাকার্ডগুলো ছিনিয়ে নিয়ে তাদের এখান থেকে প্লাকার্ডগুলো ছিনিয়ে নিয়েছেন এবং তাদের সাথে আসলে বাকবিতণ্ডা জড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ছাত্রীদের সাথে তারা এখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা ইতিমধ্যে তাদের হাত থেকে প্লাকার্ডগুলো ছিনিয়ে নিয়েছেন এবং প্লাকার্ডগুলো ছিনিয়ে নেওয়ার পর শিক্ষার্থীদের হাত থেকে প্লাকার্ডগুলো যখন তারা ছিনিয়ে নিয়েছেন তাদের সাথে শিক্ষার্থীদের সাথে আসলে আওয়ামী লীগের যে কয়েকজন নেতাকর্মী এসে এখানে প্লাকার্ড ছিনিয়ে নিয়েছেন তাদের সাথে এখানে বাকবিতণ্ডা হচ্ছে। আমরা যে বিষয়টি দেখছি যে কয়েকজন ছাত্র ছাত্রী তাদের হাত থেকে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা প্লাকার্ডগুলো ছিনিয়েছেন এবং শিক্ষার্থীরা এখন স্লোগান দিচ্ছে। দর্শক, একটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে আসলে একটি পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রছাত্রীরা আসলে মুখোমুখি অবস্থানে এখানে আছেন। যে স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে মূলত এখানে কয়েকজন নেতাকর্মী এসে শিক্ষার্থীদের হাত থেকে প্লাকার্ড ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে শিক্ষার্থীরাও এখানে এক পাশে দাঁড়িয়ে মিছিল স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারাও এই চারাগি মোড় এলাকায় তারা অবস্থান নিয়ে তারাও মিছিল স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীরাও তারাও এই এলাকায় আসলে অবস্থান নিয়ে মিছিল স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের কাউন্সিলর যিনি শৈবাল দাস সুমন তার নেতৃত্বে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের সমর্থনে নেতাকর্মীরা এসেছেন এবং তারা এসে এই এলাকায় এসে এই চারাগি মোড় এলাকায় এসে তারা আসলে আন্দোলনকারীদের হাত থেকে প্লাকার্ড কেড়ে নেন এবং আন্দোলনকারীরা এক পাশে গিয়ে তারাও মিছিল স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা দেখছি যে এখানে আন্দোলনকারীরা তারা এখানে আছেন, তারা এখানে মিছিল স্লোগান দিচ্ছেন। আমরা যে বিষয়টা আসলে দেখছি যে এখানে শিক্ষার্থীরা তারা সড়কের এক পাশে এসে তারা অবস্থান নিয়ে এখানে স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আসলে আমরা যে বিষয়টি দেখছি দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এক পাশে এবং আর এক পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়ে তারাও স্লোগান দিচ্ছেন এবং দুই পক্ষই আসলে মুখোমুখি অবস্থানে আছেন এবং মধ্যখানে পুলিশ আসলে এখানে সতর্ক অবস্থান নিয়েছেন এবং আমরা যে বিষয়টি দেখছি যে পুলিশের যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এখানে এসে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা একপাশে, আন্দোলনরত যারা আছেন তারা একপাশে যেমন অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং আর এক পাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা এসে তারাও এখানে স্লোগান দিচ্ছেন।
দর্শক দেখছিলেন যে চট্টগ্রামের চেরাগি মোড় এলাকায়, চেরাগি পাহাড়ের মোড় এলাকায় আন্দোলনরত 9 দফা দাবিতে আন্দোলনরতদের সাথে আসলে স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, এবং মুখোমুখি অবস্থানে তারা স্লোগান দিচ্ছেন, এবং এখানে পুলিশের পক্ষ থেকে আসলে এখানে সতর্ক অবস্থান আমরা দেখছি যে এক পাশে শিক্ষার্থীরা এবং আরেক পাশে আন্দোলনকারীরা আছেন, তারা এখানে মিছিল স্লোগান দিচ্ছেন এই চেরাগি মোড় এলাকায়। আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা প্রথমে খণ্ড খণ্ড করে এসে এখানে আসলে সম্মিলিত হয়ে তারা এখন অবস্থান নিয়েছেন, এবং অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। তারা তাদের 9 দফা দাবি আদায়ে তারা এখানে মিছিল স্লোগান দিচ্ছেন। এখানে পুলিশ গ্রেফতার করা হয়েছে, এখান থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে ওরকম কোনো চেষ্টা করা হয়েছিল কিনা? ওখানে তো আমরা দাঁড়াইতে পারতেছি না, আমাদের প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো, সেখানে সেনাবাহিনী বিজিবি এমনকি পুলিশ অতর্কিতভাবে দাঁড়াইছে, এবং আপনারা দেখছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুলে আমাদের প্লেকার্ড গুলো আমাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তা কিন্তু আমাদেরকে প্রত্যেক জায়গায় হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। আমাদের ভাইরা এখনো পর্যন্ত যারা সমাবেশে আসবে তারা হয়রানি হচ্ছে। এটা কি? এটা কেবল বাংলাদেশে আছি আমরা, আমাদের অধিকার চাইতে পারবো না। আমাদের প্লেকার্ড আপনাদের সামনে এখানে নিয়ে নেওয়া হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। এটা কেমন বাংলাদেশ? আজকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার দাবি কি থাকছে আজকে? আপনার নাম কি? কোথায় পড়েন? দর্শক আমরা দেখছিলাম যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে আসলে মিছিল স্লোগান দিচ্ছেন, তারা তাদের দাবি আদায়ের কথা বলছেন, এবং এখানে একজন পুলিশের একজন সদস্য তিনি এসে আসলে আন্দোলনকারীদের সাথে কথা বলছেন। দর্শক আপনারা দেখছেন এখানে আসলে আন্দোলনকারীদের সাথে পুলিশের
ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি আসলে এখানে পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলতে এসেছেন এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে মূলত এখানে তারা কথা বলছেন। আমার অনুরোধ, আমার এটা ব্যক্তিগত অনুরোধ, তাড়াতাড়ি শেষ করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এখন পর্যন্ত এই 10-15 মিনিটে আমরা কি কোনো শৃঙ্খলা করছি? আমরা কোনো কিছু কাজ করছি? আমাদের কাছে শান্তিপূর্ণ আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে। আপনারা এগুলো দেখেন নাই? এগুলো দেখেন নাই? ওনারা যখন একটু যদি আপনার সাথে কথা বলি। আমি কিছু আমার সিনিয়র আছে এখানে, আমার অনেক সিনিয়র আছে। আমরা অনতিবিলম্বে আমাদের যে ছাত্র ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে, আমাদের যে ছাত্র ভাইয়েরা মিথ্যা কিছু মামলায় গ্রেপ্তার হয়েছে, আমরা আমাদের ছাত্র ভাইদের মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের যত মামলা করা হয়েছে প্রত্যেকটা মামলা অবিলম্বে আমাদের সমন্বয়কদেরকে সবাইকে অতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। হ্যাঁ, অতিবিলম্বে প্রত্যেকটা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি এটাই। আর আমাদের শহীদ ভাইদের যারা শহীদ হয়েছে, রাস্তায় রক্ত দিয়েছে রাজপথে, তাদের বিচার আমরা দাবি করছি। ধন্যবাদ। দর্শক, আমরা এই দিকে আমরা দেখছি যে একজনকে আসলে পুলিশের সাথে এখানে ধরপাকড় হচ্ছে। দর্শক, এখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে। এখানে
একটু নিয়ে নে। ছেলে মেয়ের বয়সী বাবারা কেন ছাত্রদের গালি দেয়? এই বুড়া বুড়া গুন্ডাগুলা তোমাদেরকে সেফটি ওনারা তো বুড়া লোক হয়। ওটা বলেন চিকিৎসা না। দর্শক আমরা দেখছি যে এখানে পুলিশের প্রিজন ভ্যানের সামনে আসলে এখানে শিক্ষার্থীরা তারা আন্দোলনরতরা তারা প্রিজন ভ্যানের সামনে এখানে বসে পড়েছে এবং প্রিজন ভ্যানটি যাতে না নিয়ে যায় তারা আসলে সেই চেষ্টাই করছে। তারা এখানে আন্দোলনরতরা তারা প্রিজন ভ্যানের সামনে বসে পড়েছে এবং দর্শক আপনারা দেখছেন যে এখানে প্রিজন ভ্যানের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত যে দুইজনকে আটক করে ভ্যানে তোলা হয়েছে তাদের ছাড়িয়ে নেয়ার জন্য মূলত তারা ভ্যানটি এখন পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা এই ভ্যানের সাথে সাথেই মূলত এগিয়ে যাচ্ছে। আমার ভাইকে কেন নিবে? আমার ভাইকে আজকে কেন তুলছে? আমরা কি করছি? আমরা কাউকে হামলা করছি নাকি খারাপ ব্যবহার করছি? আমার ভাইকে ছাড়তে হবে। আমার ভাইকে ছাড়া ছাড়া এই পুলিশকে আজকে দেখতে দেব না। আমার ভাইকে কেন তুলবে? 1 তারিখ থেকে আন্দোলন হচ্ছে, আমরা কিছুই করি নাই, কোনো সহিংসতা করি নাই। আজকে আমার ভাইকে আবার কেন তুলছে? ঢাকায় গণহত্যা, জাহাঙ্গীরে গণহত্যা, চট্টগ্রামে গণহত্যা, গণহত্যার হিসাব আমি পড়তে পড়তে আমাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আজকে আমার ভাইকে আবার তুলছে আপনারা মিডিয়া। আমি বিশ্বাস করি না আপনাদের মিডিয়াকে, আমি বিশ্বাস করি না আপনাদের পুলিশকে। আমার ভাইকে আজকে ছাড়তে হবে, নাহলে আমি এখানে জীবন দেব। আমার ভাইকে আজকে ছাড়তে হবে। দর্শক এখানে আসলে শিক্ষার্থীরা তারা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য মূলত প্রিজন ভ্যানের পেছন দিকটাতে তারা ভেঙে ফেলার মূল চেষ্টা করছেন।
আমার ভাইকে কিসের অপরাধে এখানে গ্রেফতার করা হয়েছে না বলতে হবে। হ্যাঁ, কোনো ক্যামেরা সরবে না, কোনো ক্যামেরা সরবে না। কয়জন আমরা ঠিক বলতে পারতেছি না, একজন বা দুজন হতে পারে। আমরা একজনকে বাঁচাতে পারছি, বাকিদেরকে ওরা মেরে ঢুকে ফেলছে। একজনকে প্রথমে একজনকে গ্রেফতার করা হচ্ছিল, আমরা ওকে বাঁচাতে পারছি। একজনকে প্রিজন ভ্যানে ঢুকানো হয়েছে, আমরা ওকে বাঁচাতে পারছি। বাকি আরো 2-1জনকে সম্ভবত ঢুকাইছে। আমরা শিওর না কয়জন ঢুকছে, কিন্তু 2-1জন ওখানে আছে। আর কিসের ভিত্তিতে, কোন মামলার ভিত্তিতে? ও তো কোনো আইন ভঙ্গ করে নাই, ও তো একজন ছাত্র আন্দোলনে যোগ দিতে আসছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা এখানে ভাঙচুর করছি না, জ্বালা উপরা করছি না, আমরা দেশ বিরোধী কোনো কাজে লিপ্ত না। তাহলে আমাদেরকে কেন গ্রেফতার করা হবে? গ্রেফতার করে এই আন্দোলনকে কেন দমাতে চাইবে সরকার? এই লম্বা চুলওয়ালা ভাই, লম্বা চুলওয়ালা। আমার টাকা বেতন নিয়ে আমাকে মারো। Yeah.